আজকালের মানুষ এত হিংসক হয়ে গেছে যে অন্য মানুষের ছবি দেখলেই রাগ উঠা যায় মনে মধ্যে। অন্য মানুষের কথা শুনলেই মনে মধ্যে টিং করে রাগ উঠা যায়। ভাই, এরকম করবেন না ভাই। এইরকম আপনার মাইন্ডসেটটা আপনাকে আল্লাহ দেনায়। যে সময় আপনি সৃষ্টি হয়েছেন বা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, দাদা ভাই, আপনার মাইন্ডটা এরকম ছিল না। ভাই, এগুলা মনে থেকে একবারে বাদ দিয়ে দেন। অন্যজনের আওয়াজ শুনলেই আপনার মাইন্ডটা ক্রেক করে ওঠে বা রাগ ওঠে। ভাই, আপনার কারো ছবি দেখলে মনে তৎক্ষণাৎ রাগ ওঠে। আপনার কারো সাথে আপনি ফোন কল করলেন, সে ফোনটা রিসিভ করলো না, আপনার মাইন্ডসেটটা ক্রিট করে রাগে ওঠে যে ওকে আর ফোন শোন আমি করব না। ভাই, সে ফোনটা কি জানি বাড়িতে রেখে বা বাইরে সাইরে যাইতে পারে বা লেট্রিনে যাইতে পারে বা গা ধুইতে পারে। আপনারা এমনি করে রাগানোটা অসম্ভব কথা। ভাই, আপনি হয়তো মনের অজান্তে আপনি জানেন না সে ফোনটা কোথায় রেখেছে। ভাই, ক্লিক করে যে এই যে মনটা মানসিকটা আপনারা গরম করে ফেলেন, এই গরমটা আপনারা করবেন না। যদি এই গরমটা আপনারা না করেন, অবশ্যই আপনি মনে শান্তি নিয়ে বসবাস করতে পারবেন এই পৃথিবীতে। ভাই, যারা শর্ট মাইন্ডের যারা মানুষ, তাগো কিরিক করে রাগ উঠে ভাই মাইন্ডে। ভাই, শর্ট মাইন্ডের মানুষ হইলে আপনার ভিতরে ধৈর্য শক্তি থাকা লাগবো। একটা ঘটনায় হোক বা কিবা কথাই হোক, একজনে অল্প তেরা করে কইছে, ভাই সেটা শুইনাই আপনি রাগাবেন, ওইটা কোনো কথা না। ভাই, আপনার মাইন্ডসেটটা কে জনতে দিছে? ভালো শুদ্ধ চিন্তা চর্চা করার জন্যই আপনার মাইন্ডসেটটা দেওয়া হয়েছে। তো কিরিক করে যদি আপনার রাগ ওঠে, তাহলে তো অসুবিধা ভাই। তৎক্ষণাৎ তো আপনি কিবা একটা করে বসবেন, তাই না? ভাই, এটা এক নম্বরে ভুল ধারণা। আপনার যদি শর্ট মাইন্ডের মানুষ বা পট করে রাগ ওঠে, আপনি কাউকে ওই রাগের মাথায় কিছু বলবেন না। আপনি একটুকা ভাইবা চিন্তা বলবেন ভাই কথা। সবাই তো ওই পৃথিবীতে সুন্দর করে বসবাস করতে চায়, তো তাই না? এই খোলা আকাশের নিচে সবাই সুন্দর করে বসবাস করতে চায়। ভাই, আপনার রাগার কামাই তো আর কেউ খায় না, তাই না? আপনার রাগার কামাই কেউ খাবে না। ধরেন একজনে একটা অবৈধ কাম করছে, তাকে বোঝানোর উপরে আর কিছু নাই, বুঝাইতে হবে। আর যদি আপনি কথায় না বুঝলো, তাকে আহ, তার নামে পুলিশ আছে, তার নামে আপনি মামলা করতে পারবেন, আদালতে যেতে পারবেন। কিন্তু হাতও ঠান্ডা অপরাধ, হাতও ঠান্ডা অপরাধ মানব জীবনে। একজনের উপরে একজনের হাত উঠানটা খুবই অপরাধ। আপনারা এই ভুল কাম কখনো করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।